নারদ মুনি ভগবান শ্রী গোবিন্দকে জিজ্ঞাসা করেছিলেন, হে গোবিন্দ প্রভু, তুমি কোথায় থাকো? আমি যে সর্বক্ষণ এই বীণার তানে তোমায় ডাকি, কিন্তু তোমায় পাই না কেন? তদুত্তরে শ্রী ভগবান বললেন, নারদ, আজ না হং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনং হৃদয়েন চ মদ ভক্তা যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি। হে নারদ, নারদ, আমি যে বৈকুণ্ঠে থাকি না, আমি যোগীগণের হৃদয়ে অবস্থান করি না। মদ ভক্ত অর্থাৎ আমার ভক্তগণ যেদিন যেখানে আমার নাম গুণ কীর্তন করে, আমি সেই দিন সেখানে বিশ্রাম করি। তাই বলি আজ এখানে সেই মধুরাদপি মধুর বৃন্দাবন ধাম। আজ প্রভাত কালে শ্রী গোবিন্দই আমার 9 লক্ষ ধেনু বৎস সঙ্গে নিয়ে ও ব্রজ রাখালগণকে সঙ্গে নিয়ে গোবিন্দই আমার গোষ্ঠ গোচরণে গেলেন। গোবিন্দই আমার সখাসনে ও 9 লক্ষ ধেনু বৎস সঙ্গে নিয়ে গোষ্ঠ গোচরণে চলেছে এবং সেখানে গিয়ে গোবিন্দই আমার বৃন্দাবনে কদম্ব কাননে গিয়ে তারা সকলে দাঁড়িয়েছে। বৃন্দাবনে কদম্ব কাননে গিয়ে গোবিন্দই আমার সখাসনে ও 9 লক্ষ ধেনু বৎস সঙ্গে নিয়ে দাঁড়িয়েছে এবং সেখানে গোবিন্দই আমার কি করছে না, প্রতিদিনের মতোই ব্রজ সখাসনে বিপিনে বিনোদ খেলা খেলছে। এমনি ভাবে সখাসনে বিনোদ খেলা খেলতে খেলতে গোবিন্দই আমার হঠাৎ করে সখা সুবলের বদন দর্শন করে খেলা আর ভালো লাগে না। কেননা গোবিন্দই আমার রাধা বদন মনে পড়েছে। আজ সুবলের সখার বদন দেখে গোবিন্দই আমার রাধা বদন মনে পড়েছে। কেন না, সুবলের বদন আর রাধা রানীর বদন একই প্রকারের। সুবল, রাধা রানী ও আরো একজন আছে, তিনি হচ্ছেন চন্দ্রাবলী। এনারা 3 জন হচ্ছেন জ্যাঠতুতো খুড়তুতো ভাই বোন। দেখবেন জ্যাঠতুতো খুড়তুতো ভাই বোন হলে অনেকটা মুখের মিল থাকে না, তেমনি আজ সখা সুবলের বদন দর্শন করে গোবিন্দই আমার রাধা বদন মনে পড়েছে। রাধা রানী, সুবল, চন্দ্রাবলী এনারা ছিলেন ভাই বোন। কিন্তু এই যে চন্দ্রাবলী, ইনি সেই ছোট্টবেলা থেকে রাধা রানীকে হিংসা করেন। রাধা রানীকে হিংসা করেন কেননা চন্দ্রাবলী ছোট থেকেই দেখতো যে গোবিন্দ শুধু রাধার কুঞ্জেই যায়, কিন্তু তার কুঞ্জে আসে না। গোবিন্দ শুধু রাধার কুঞ্জে যায়, তার কুঞ্জে আসে না। এই কথাটি ভেবে চন্দ্রাবলী রাধা রানীকে হিংসা করতেন আর মনে মনে চিন্তা করতেন যে যেদিন গোবিন্দ আমার কুঞ্জে আসবে সেই দিন তাকে এমন করে ভালোবাসা দেব, সে আর কোনোদিন রাধার কুঞ্জে যেতে পারবে না। তাই এমনই করে রাধা রানী আমার কি করছে দেখুন। রাধা রানী আমার একটি বিনা সুতোর মালা গেথে, রাধা রানী আমার বিনা সুতোর মালা গাঁথতেন, কিন্তু সেই মালা কোনো দিন নিজ হাতে গোবিন্দ গলে পরাতে পারতেন না। কোনোদিনে বৃন্দা সখী, বিশাখা সখী এদের হাত দিয়ে সেই মালা পাঠাতেন, তারা সেই মালাটি গোবিন্দ গলে পরায় দিত। রাধা রানী কোনো দিন নিজ হাতে মালা গেঁথে গোবিন্দকে পরাতে পারতেন না। তেমনি একদিন রাধা রানী আমার নিরজনে বসে একটি বিনা সুতোর মালা গেঁথে বৃন্দা সখীর হাতে দিয়ে বলছে, বৃন্দা, বৃন্দা, তুই এই মালা আমার গোবিন্দ গলে পরায় দিয়ায়। তাই বৃন্দা সখী রাধা রানীর কথা মতো সেই মালাটি করে নিয়ে গেলেন বৃন্দাবনে কদম্ব কাননে। সেখানে গিয়ে দর্শন করছে গোবিন্দই আমার সখাসনে খেলা করছে। গোবিন্দ সখাসনে খেলছে, তো সেখানে দাদা বলরামও আছে। দাদা বলরাম সে বড় দাদা,
একটা সম্মানের জায়গা, তাই তার সামনে তো আর গোবিন্দ গলে মালা পরানো যায় না। তখন বৃন্দা কোনো উপায় না পেয়ে কি করেছে না, সেই ফুলের মালাটি একটি পলাশ পাতার ঠোঙা বানিয়েছে এবং তার মধ্যে সেই মালাটি দিয়ে একটি গাছের কোটরের মধ্যে রেখেছে আর ইশারা করে বলছে, প্রাণ গোবিন্দ, এই কোটরের মধ্যে একটি মালা আছে, তুমি সময় বুঝে সেটি গলে পরিধান করে নিও। এই কথাটি বলে বৃন্দাসতী চলে গেছে আর সেই গাছের ডালে বসেছিল একটি কাক। সেই কাকটি মনে মনে চিন্তা করছে যে রাধারানী বুঝি গোবিন্দের জন্য ভালো মন্দ কিছু রান্না করে গোবিন্দকে খাবার দিয়ে গেছে। রাধারানী রোজ ভালো ভালো রান্না করে গোবিন্দকে সেবা দেবার জন্য খাবার পাঠায় আর গোবিন্দ রোজ একা একা সেই খাবার খায়। আজ আমি সেই খাবার সেবা করব, এই কথাটি বলে সেই কাকটি কি করেছে না, তার ঠোঁটে করে সেই পলাশ পাতার ঠোঙাটি নিয়ে উড়ে গিয়ে দূরে একটি চালের ওপরে বসেছে, ঘরের চালের ওপরে বসেছে। চালের ওপরে বসে যেই না সেই ঠোঙাটি ঠোঁট দিয়ে খুলেছে, অমনি দেখলেন তাতে খাবার তো কিছু নাই, একটি ফুলের মালা। তখন তার এত রাগ হয়ে গেল, সে এত ক্রোধান্বিত হয়ে গেল সেই মালাটি দেখে, সে রাগে সেই মালাটি ঠোঁটে নিয়ে ছুঁড়ে দূরে ফেলে দিয়েছে। আর পরিবিত পর সেই মালাটি গিয়ে পড়েছে চন্দ্রাবলীর ঘরের সামনে। চন্দ্রাবলী ঘর থেকে যেই বাহিরে এসেছে, সে সেই মালাটি দেখা মাত্রই তার বুঝতে আর বাকি রইল না যে এ কার গাঁথা মালা। দেখুন, মালা কিন্তু সবাই গাঁথত, কিন্তু রাধারানীর গাঁথা মালার মধ্যে কিন্তু অনেক পার্থক্য ছিল। মালা সবাই গাঁথতেন, কিন্তু রাধারানীর মতো মালা কেউ গাঁথতে পারতেন না। তিনি কেমন মালা গাঁথতেন না, বিনা সুতোর মালা, অর্থাৎ তাতে কোনো সুতো থাকতো না, শুধুমাত্র ফুলের পাপড়ি দিয়ে সেই ফুলের পাপড়ির কঠিন বা শক্ত অংশটি ফেলে দিয়ে শুধু পাপড়ি দ্বারা মালা গাঁথতেন। শুধুমাত্র পাপড়ি দ্বারা রাধারানী মালা গাঁথতেন। তাই সেই মালাটি দেখে চন্দ্রাবলীর আর বুঝতে বাকি রইল না যে রাধারানীর গাঁথা মালা। তাই সেই মালাটি নিয়ে চন্দ্রাবলী মনে মনে বলছে, দাঁড়া, আজ তোকে আমি দেখাবো যে মালা তুই একা গাঁথতে পারিস না, মালা আমিও গাঁথতে পারি। তাই চন্দ্রাবলী কি করেছে না, সেই মালাটি নিজে পরিধান করেছে। নিজে সেই মালাটি পরিধান করে চন্দ্রাবলী সন্ধ্যার আগে যমুনার ঘাটে গিয়ে দাঁড়িয়েছে, কেননা সে জানে রাধারানী সাজের বেলায় সখী সনে যমুনার ঘাটে জল নিতে আসবে। তাই চন্দ্রাবলী সেই মালাটি গলে পরিধান করে যমুনার ঘাটে গিয়ে দাঁড়ায় আছে। আর রাধারানী আমার সখী সনে যমুনার ঘাটে জল নিতে গিয়ে দেখলেন সেই মালাটি চন্দ্রার গলে। রাধারানী আমার বলছে, সখী 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 দেখ দেখ, তোরা চেয়ে দেখ, আমি এত কষ্ট করে বাদিনী গণকে লোকায়ে প্রাণ গোবিন্দর জন্য মালা গেঁথে পাঠালাম, আর গোবিন্দ সেই মালা নিজে পরিধান না করে চন্দ্রাকে দিয়ে দিয়েছে। গোবিন্দ সেই মালা নিজে পরিধান না করে চন্দ্রাকে দিয়েছে। দেখুন, হয়ে গেল গোবিন্দের প্রতিমান। এমনি করে চন্দ্রাবলী রাধারানীকে অনেক কষ্ট দিতেন, তাকে হিংসা করতেন, রাধারানীর মনে কষ্ট দিতেন এমনি করে। তাই দেখুন, আজ শ্রী গোবিন্দই আমার আজ বনে সখাসনে খেলা করিতে করিতে হঠাৎ সুবল সখার বদন দর্শন করে খেলা আর ভালো লাগে না। তাই গোবিন্দই আমার কি করেছে না, খেলা সাঙ্গ করে ধেনু বৎসগণ আর রাখালের নিকট রাখিয়া সুবলের কর ধরণ করে রাধা কুণ্ড অভিমুখে যাত্রা করেছে। আজ সুবল
রিয়া সঙ্গে আর বিপিন হারা আর সুবলক রিয়া সঙ্গে আর বিপিন হার রঙ্গে সুবলক রিয়া সঙ্গে আর বিপিন হারা রঙ্গার রসময় রসময় বেদবাদ সে আর রসময় রসময় বেদবাদ সে দেখো আমনি নাগো চলেছে গো দেখো আমনি নাগো চলেছে গো আজ সুবল সকাল করে ধরি দেখো আমনি নাগো চলেছে গো আজ সুবল সকাল আজি করে ধরি আজি আমনি নগর চলেছে সুবল সকাল করে ধরি আজি আমনি নগর চলেছে সুবল সকাল ভঙ্গি করি আজি আমনি নগর চলেছে গো হরি আমনি চলেছে গো সুবল সকাল ভঙ্গি করে অবনি জগর চলেছে গো আর রসময় রসময় বেদবাদ সে আজি রাধা কুণ্ডের তীরে আসি কুসুম কাননে বসি দেখো শোভা দেখে অতি অনুপম আজ যাই রে শোভার বালাই যাই রে আজ রাধা কুণ্ডের কি শোভা কুণ্ডের তীরে রাধা নীরে রাধা লতাই রাধা পাতাই আজ শ্রী গোবিন্দই আমার রাধা কুণ্ডের তীরে বসে সখা সুবলের গলা জড়ায় ধরে বলছে সুখারে সখারে যে দেখ আজ রাধা কুণ্ডের কি অপূর্ব শোভা কুণ্ডের তীরে নীরে লতায় পাতায় আমার রাধা রানীর সৌন্দর্য রাশি বিকশিত হচ্ছে এদিকে আজ বৃন্দাবনেশ্বরী রায়ধনী আমার জটিলা ভবনে বন্দিনী তাই নিরজনে নিজ মন্দিরে বসে একখানি চম্পক ফুলের মালা গেঁথে সেই মালাটি করে নিয়ে চিন্তা করছে যে আমি কেমন করে এই মালাটি আমার গোবিন্দ গলে পরাবো এমতো সময় বৃন্দা দেবী রায় মন্দিরে উপনীত হয়েছে বৃন্দাকে দর্শন করে রাধা রানী আমার বলছে বৃন্দা না না তুই আর বিলম্ব করিস না এক্ষুনি এই মালাটি নিয়ে আমার গোবিন্দ গলে পরায় দিয়ায় তখন বৃন্দা আর বিলম্ব না করে রাধা রানীর কথা মতো সেই মালাটি নিয়ে কি করেছে না রাধা কুণ্ডের তীরে উপনীত হয়েছে আজ বৃন্দা দেবী সেই মালাটি নিয়ে রাধা কুণ্ডের তীরে উপনীত হয়েছে এসে কি দর্শন করছে দেখুন আজ বৃন্দা দেবী হেন কালে আসিয়া সেখানে আরে বৃন্দা দেবী হেন কালে আসিয়া সেখানে বৃন্দা দেবী হেন কালে আসিয়া সেখানে
চম্পকের মালা করে গৌরী করে ভরে। দেখুন আজ বৃন্দা দেবী সেই চম্পক ফুলের মালাটি এনে রাধা কুণ্ডের তীরে এসে বৃন্দা দেবী দর্শন করছে। আজ গোবিন্দই আমার সখা সুবলের গলা জড়ায় ধরে বসে আছে। তাই বৃন্দা মনে মনে চিন্তা করছে, মালা কারে বা পরাবো, আমি কারে বা পরাবো, কারে বা পরাবো, কারে বা পরাবো, যে মালা নিয়ে ভাবে দুটি কারে বা পরাবো, আজ মালা নিয়ে ভাবে দুটি কারে বা পরাবো, যে মালা নিয়ে ভাবে দুটি কারে বা পরাবো, আজ শ্যাম গলে না সুবল গলে কারে বা পরাবো, আজ শ্যাম গলে না সুবল গলে কারে বা পরাবো, মালা শ্যাম গলে না সুবল গলে কারে গলে পরাবো। বৃন্দা চিন্তা করলেন, এ মালা যদি আমি শ্যাম গলে পরায় দিই, গোবিন্দই আমার সুবলকে মরণ সখা মনে করে সুবলের গলে পরায় দিবে। আর যদি মালা সুবলকে দিই, তবে সুবল ঠিক এই মালা গোবিন্দ গলে পরায় দিবে। তাই বৃন্দা দেবী কি করেছে, আজ নেনে মালা সুবল নেড়ে, বলি নেনে মালা সুবল নেড়ে, নেনে মালা সুবল নেড়ে, বলি নেনে মালা সুবল নেড়ে, নেনে মালা সুবল নেড়ে, মালা তোর গলে মানাবে ভালো, নেনে মালা সুবল নেড়ে, তোর গলে মানাবে ভালো, নেনে মালা সুবল নেড়ে, মালা তোর গলে মানাবে ভালো, নেনে মালা সুবল নেড়ে, তোর গলে মানাবে ভালো, নেনে মালা সুবল নেড়ে, মালা তোর গলে মানাবে ভালো, বলি নেনে মালা সুবল নেড়ে, হৃদয় গড়ে হরি বল হরি বল, নেনে মালা সুবল নেড়ে, তোর গলে মানাবে ভালো, আর নেনে মালা সুবল নেড়ে। বৃন্দা বলছে, সুবল মালা তোর গলে মানাবে ভালো, এই যে রাধা রানীর গাঁথা মালা। এই কথা বলে বৃন্দা সেই মালাটি সুবলের হাতে দিয়ে চলে গেলেন। আর মালা হাতে সুবলে চিন্তা করছে যে বৃন্দা বলে গেল এই রাধা রানীর গাঁথা মালা, এ মালা ভাই কানাইয়ের গলেই মানাবে ভালো। তাই সুবল কি করেছে, সুবলের সমর্পিল তেহে কৃষ্ণের গলে দিল, সুবলের সমর্পিল তেহে কৃষ্ণের গলে দিল, সমর্পিল তেহ কৃষ্ণ গলে দিল, সুবলের সমর্পিল তেহে কৃষ্ণের গলে দিল, আর সুবলের সমর্পিল তেহে কৃষ্ণের গলে দিল। উদ্দীপন রাধার মাধুরী, আরে উদ্দীপন রাধার মাধুরী, আর উদ্দীপন রাধার মাধুরী, আরে উদ্দীপন রাধার মাধুরী। দেখো রাই উদ্দীপন জেগে উঠিল, রাই উদ্দীপন জেগে উঠিল, উদ্দীপন জেগে উঠিল, আজ রাই উদ্দীপন জেগে উঠিল, চম্পকের মালা পরে রাই উদ্দীপন জেগে উঠিল, আজ চম্পকের মালা পরে রাই উদ্দীপন জেগে উঠিল। সুবল কেন মালা পরাইলি, রাই উদ্দীপন জেগে উঠিল, সুবল কেন মালা পরাইলি, রাই উদ্দীপন জেগে উঠিল। উদ্দীপন রাধার মাধুরী, উদ্দীপন রাধার মাধুরী। সুবল যেই সেই মালাটি গোবিন্দ গলে পরায় দিয়েছে, মালা পরে গোবিন্দই আমার বলছে, সুবল, সুবল রে তুই কেন আমায় এই মালা পরাইলি? সুবল, এই মালা পরে আমার সর্ব অঙ্গে যে শিহরণ জাগেছে, আমার রাই উদ্দীপনে জেগে উঠেছে, তাই এখন রাই বিনা আমার প্রাণ বাঁচে না। এমনি করে রাধা কুণ্ডের তীরে সখা সুবলের সঙ্গে রায়ধনের বদনা ভাবতে ভাবতে শ্রী গোবিন্দই আমার হঠাৎ রাধা কুণ্ডের তীরে অচেতন হয়ে পড়েছে। আজ শ্রী গোবিন্দের এই মলিনে বদন দর্শন করে সখা সুবলে বলছে, কানাই, কানাই একবার বল ভাই তোর কি হয়েছে? তোর এই মলিনে বদন যে আমি আর সইতে পারছি না কানাই, একবার
একবার বল ভাই তোর কি হয়েছে? সুবল ভাই কানাই বলে কত ডাকাডাকি করছে, কিন্তু ভাই কানাই কোনো সাড়া দিচ্ছে না। তাই তখন সুবল কোনো উপায় না পেয়ে নিজ বসন রাধা কুণ্ডের জলে ভিজায়ে সেই জল ভাই কানাইয়ের বদন নয়ন ধোয়ায় দিয়েছে। কিবা বসন ভিজাইয়া মুখখানে মুছাইয়া কহিছে মধুর বলে, আর আচম্বিতে আসি রাধা কুণ্ডে বসে অচেতন কেন হল। আজ সুবলে ভাই কানাই বলে কত ডাকাডাকি করছে, কিন্তু ভাই কানাই কোনো সাড়া দিচ্ছে না। সুবলে বলছে কানাই রে একবার বল ভাই তোর কি হয়েছে? তোর এই মলিন বদনকে আমি আর সইতে পারছি না, কেননা তুই যে আমার গুণের কানাই, তোর গুণের কথা আমরা ভুলিতে পারি না। কানাই একদিন বনে আগুন লেগে গিয়েছিল, তুই সেই দাবানলে ভক্ষণ করে আমাদের প্রাণে বাঁচিয়েছিলি। আর একদিন সেই কালীদহে কালী ও নাগের বিষ জল পান করে আমরা সকলে প্রাণ হারিয়েছিলাম। তুই কৃপা করে আমাদের বাঁচিয়েছিলি কানাই। একবারে বলে ভাই তোর কি হয়েছে? তোর এই মলিন বদন আমি যে আর সইতে পারছি না, তোর এই মলিন বদন আমি যে আর সইতে পারছি না কানাই। একবারে বলে ভাই তোর কি হয়েছে? আজ বৈষ্ণব কবি দীনবন্ধু দাস সুবল সখার অনুগা হয়ে বলছে, শোনো সুবল, রাই বিরাহে শ্রী গোবিন্দের জ্বর হয়েছে। তাই সুবল বলছে কানাই একবারে বলে ভাই তোর কি হয়েছে? গোবিন্দ আমার বললেন, শোন ভাই, তোকে কি আর বলিব, আজ শোনো রে সুবল ভাই, নিবেদন করি শোনো রে সুবল ভাই, নিবেদন করি কহিতে বাসিয়ালা, না কহিলে মরি, আর কহিতে বাসিয়ালা, না কহিলে মরি, সে যে বড় লাজের কথা, বলি সে যে বড় লাজের কথা, কথা কইতে গেলে লাজ করে ভাই, আজি সে যে বড় লাজের কথা, কথা কইতে গেলে লাজ করে ভাই, বলি সে যে বড় লাজের কথা। আজ শ্রী গোবিন্দ আমার বলছে না কহিলে তোকে আমি কি আরে বলিব, সে যে বড় লাজের কথা, কথা কইতে গেলে লাজ করে ভাই, আমি না কহিলে প্রাণে মরি। বলে বল সুবল এখন আমি কিবা করি? সুবল সখা বলছে কানাই আমি যে তোর মরম সখা, আমার কাছে তুই সব কথা বলতে পারিস, তোর মনের কথা আমায় খুলে বল। তখন গোবিন্দ আমার বলছে তবে শোন ভাই, আজ গাথিয়া চম্পকের মালা মোর গলে দিল, আর চম্পক বরণী রাধা আমার মনেতে পড়ে, আমার রাধা বদন মনে পড়েছে, তাই এখন রাইবি না, আমার প্রাণ বাঁচে না, একবার এনে তুই দেখা সুবল। তখন সুবল বলছে সে কি কানাই, এখন দিবসে তাই দুপুর বেলা, আমি কোথায় কেমন করে তাকে পাবো? গোবিন্দই আমারে বলছে তবে শোনো ভাই, আজ যাবটে ছয়ে ধনি জটিলা মন্দিরে, আর যাবটে ছয়ে ধনি জটিলা মন্দিরে, আরে যাবটে
ভাই বিষম সংকট স্থল কি বলিব তোর আর বিষম সংকট স্থল কি বলিব তোর আরে ভীষণ সংকট স্থল কি বলিব তোর আজ বিষম সংকট স্থল কি বলিব তোর তবে যা বটে যা বলি যা বটে যা বটে যা বটে যা বলি যা বটে যা বটে যা বটে জটিলার ঘরে যা বটে যা বটে আর যা বটে জটিলার ঘরে যা বটে যা বটে রাইয়ানিবার ছলা করে যা বটে যা ওই রায়ানিবার ছলা করে যা বটে যা বটে শ্রী গোবিন্দই আমারে বলছে শোন সুবল যা বটে জটিলার ভবনে রাধা রানী আছে বটে সে বড় সংকট স্থল তুই যদি সেখান থেকে রাইধনীকে এনে দিতে পারিস আমি কি করব জানিস আমি যুগ যুগ তোর দাস হয়ে থাকবো যুগ যুগ তোর চরণের দাস হয়ে থাকবো আর তুই যা বলিবি আমি তাই করব সুবল একবার এনে দেখা তখন সুবল এবার যাবটে জটিলার ভবনে রায় আনতে যাবে আর গোবিন্দই আমার বলছে সুবল তুই যদি রাইধনীকে এনে দিতে পারিস আমি যুগ যুগ তোর চরণ দাস হয়ে থাকবো এই কথা শুনে সুবল বলছে সে কি কানাই তুই এ কি বলছিস তুই আমার চরণের দাস হবি জানিস কত যোগী ঋষিগণ যুগ যুগ তোর সাধনা করছে তোর চরণ দাস সবার জন্য আর সেই তুই কিনা আমার দাস হবি কানা তোর চরণের ধুলি আমায় দে তোর ওই ধুলির গুণে আমি রায় এনে দেব তাই এবার সুবল যাবটে জটিলার ভবনে রাধারানীকে আনতে যাবে বটে কিন্তু মনে মনে চিন্তা করছে যদি রায় বিরহে ভাই কানাই মূর্ছা যায় তখন কে আমার ভাই কানাইকে দেখবে এমত সময় বৃক্ষ শাকে সুখসারি ডেকে বলছে ও সুবল সুবল তুমি যাবটে জটিলার ভবনে রাধা আনতে যাও যদি রায় বিরহে শ্যাম অচেতন হয় আমরা কি করব জানো যদি যাবটে জটিলার ভবনে যাও যদি রায় বিরহে শ্যামনগর মূর্ছা যায় আমরা কি করব জানো আমরা রাধা নাম শোনাবো আমরা রাধা নাম শোনাবো রাধা নাম শোনাবো আজ রায় বিরহে মূর্ছা গেলে রাধা নাম শোনাবো আরে রাই বিরহে মূর্ছা গেলে রাধা নাম শোনাবো আজ নামে শক্তি সঞ্চারিবে রাধা নাম শোনাবো আজ নামে শক্তি সঞ্চারিবে রাধা নাম শোনাবো রাই মাঝে মূর্ছা গেলে রাধা নাম শোনাবো সঞ্চারিবে রাধা নাম শোনাবো মাইকম্যান দাদা সুবল সুখসারির কাছে ক্যামেরা, আশ্বাস লাইনটা পেয়েছে দে। দেখুন সুবল সুখসারির কাছে আশ্বাস পেল যে ভাই কানাইকে তারা দেখবে কিন্তু মনে মনে চিন্তা করছে আমি একাই বা যাব কেমন করে এমত সময় পূর্ণমাসী যোগ মায়াই মনেতে জানিল আর নবীনা বাছুরি হয়ে নেচে নেচে এলো তখন সুবল সেই নবীনা বাছুরিকে দেখে বলছে তুই আমার সাথে যাবটে জটিলার ভবনে রায় আনতে যাবি তখন সেই নবীনা বাছুরি মাথা নেড়ে জবাব দিলেন হ্যাঁ সুবল আমি তোমার সাথে যাবটে জটিলার ভবনে রাধা আনতে যাব তখন সুবল মনের আনন্দে সেই বাছুরিকে বক্ষে নিয়ে যাবটে জটিলার ভবনে চলেছে এবার সুবল কি করছে দেখুন যাবটে জটিলার ভবনে গিয়ে সুবল ক্ষীরকির দরজার পাশে অর্থাৎ জানালার পাশে উঁকি ঝুঁকি মারছে কেমন করে রায় সনে দেখা করবে এমত সময় জটিলা দেখতে পেয়ে বলছে "এই, কে রে ওখানে সুবল চমকে উঠলেন এই রে ওই জটিলা বুড়ি বুঝি আমায় দেখে ফেলেছে এখন আমি কি উপায় করি কেমন করে রাধা রানীর সঙ্গে দেখা করি এই রাখাল ছেলে
কে দেখছিস ওখানে? কথা বলছিস না যে? তখন সুবল ভয়ে ভয়ে জটিলার সম্মুখে এসে বলছে, ও মাসিমা, মাসিমা, আমি সুবল। ও সুবল, তা বলে এখানে কি করতে এসেছিস? কি বলিব মা, দুঃখের কথা। জানো মাসিমা, আমাদের শ্যামলীর কমলী নামে যে একটা বাছুরি ছিল না, হারিয়ে গেছে। সুবলকে মিথ্যা কথা বলছে না, শ্যামলী অর্থাৎ কৃষ্ণ ভ্রমর, আর কমলী কমলিনী রায়ধনী। তাই শাস্ত্রে বলছে, হরি নামে কৃষ্ণ নামে বড়ই মধুর, যে জন কৃষ্ণ ভজে সে বড় চতুর। এই হরি নামে কৃষ্ণ নামে বড়ই মধুর, যে জন কৃষ্ণ ভজে সে বড় চতুর। তাই আসুন আমরা সকলে মিলে দুটি বাহু উত্তোলন করে ভগবান শ্রীকৃষ্ণের নামে জয়ধ্বনি দেব। সকলে দুটি বাহু উত্তোলন করুন। হরি বল, হরি বল। একবার কৃষ্ণ বলে দুটি বাহু তুলে নাচো রে মন, পথে পথে কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন, পথে পথে। এ নামে নাই কোনো ভয়, এ নামে আছে শুধু জয়। এ নামে নাই কোনো ভয়, এ নামে আছে শুধু জয়। এ নামে নাই কোনো ভয়, এ নামে আছে শুধু জয়। এ নামে নাই কোনো ভয়, এ নামে আছে শুধু জয়। তাই বদন ভরে এই নাম গাও, আজ বদন ভরে এই নাম আজ গাও, বদন ভরে এই নাম গাও। আজ বদন ভরে এই নাম গাও। বলে মন কৃষ্ণ কৃষ্ণ নাম, কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন, পথে পথে। এবার কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন, পথে পথে। তাই গৌর হরি বল, হরি বল। এবার কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন, পথে পথে। কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন, পথে পথে। তাই বলি আজ হরি নাম কৃষ্ণ নাম বড়ই মধুর, যে জন কৃষ্ণ ভজে সে বড় চতুর। তাই শ্রী গোবিন্দই আমারে বলেছে, আমার নিমিত্ত যদি করে পাপ কর্ম, এই পাপ কল্পনা তার হয় সে মহাধর্ম। দেখুন, আমরা যদি কৃষ্ণ সুখের জন্য যদি কোনো মিথ্যা কথা বলেও থাকি, পাপ হয় না। কিন্তু সেই মিথ্যা কথা যেন আত্মসুখের জন্য না হয়।
এবার চলে যা। তাই সুবলে মনে মনে চিন্তা করছে, এবার আমি কি উপায় করি, কেমন করে রাধারানীর সঙ্গে দেখা করি। তাই সুবল ছলনা করে বলছে, ও মাসিমা, মাসিমা, জল পিপাসায় আমার বুক ফেটে যায়, জীবন দিয়ে জীবন বাঁচাও, জলের আর এক নাম হচ্ছে জীবন। সুবল বলছে, জানো মাসিমা, আমার মা বলেছিল, সুবল, বনে গিয়ে যদি তোর পিপাসা পায়, যা বটে তোর মাসি আছে, ওই মাসির কাছে গিয়ে জল খেয়ে আসবি। ও সুবল, তোর মা বলেছে? হ্যাঁ মাসিমা। তাই এবার সুবলের কথা শুনে জটিলা বলছে, আজ শুনিয়া জটিলা কহ, বধুর নিকটে যাও। শুনি জটিলা কহ, বধুর নিকটে যাও। আজ শুনিয়া জটিলা কহ, বধুর নিকটে যাও। আর শুনি জটিলা কহ, বধুর নিকটে যাও। আজ শীতল জল কর পান, আজ শীতল জল কর পান। আজ শীতল জল কর পান। আজ শীতল জল কর পান। তুই ঘরের ছেলে ঘরে যা, ঘরের ছেলে ঘরে যাব। ঘরের ছেলে ঘরে যা। ও তুই ঘরের ছেলে ঘরে যাব। তুই শীতল জল পান করে আয়, ঘরের ছেলে ঘরে যা। শীতল জল পান করে আয়, ঘরের ছেলে ঘরে যাব। ঘরে বধূ মাতাই আছে, ঘরের ছেলে ঘরে যা। ঘরে বধূ মাতাই আছে, ঘরের ছেলে ঘরে যাব। আজ শীতল জল কর পান। আজ শীতল জল কর পান। আজ শুনিয়া জটিলা কহ, বধুর নিকটে যাও, শীতল জল কর পান। সুবল, তুই ঘরের ছেলে ঘরে যা বাপ, ঘরে বধূ মাতায় আছে, শীতল জলে পান করে আয়। তাই এবারে জটিলার অনুমতি পেয়ে সুবলে ধীরে ধীরে রায় মন্দিরে প্রবেশ করছে। এমত সময় জটিলা পেছন থেকে ডেকে বলছে, এই সুবল, শোন শোন। সুবল চমকে উঠলেন, এই রে, ওই জটিলা বুড়ি বুঝি আমার চাতুর আলি ধরে ফেলেছে। তাই ফিরে এসে বলছে, ও ও মাসিমা, কি হলো, আমায় পিছু ডাকলে কেন? জটিলা বলছে, শোন সুবল, তুই তো সেই কেলে ছোড়ার সঙ্গ করিস, তাই তার অঙ্গ গন্ধ তোর বসনে লেগে আছে, জানিস তো আমার বৌমা তার নামে পাগল, ওই বসন গন্ধে বউ পাগল হবে। তাই বলি তুই যা যা বসনে রেখে যা, বসনে যে বউ মজানো গন্ধ আছে, বসনে বউ মজানো গন্ধ আছে। এই কথা শুনে সুবল বলছে, ও মাসিমা, তোমার ঘরে জল খেতে যাব বসনে রেখে? না না, আমি আর জল খাবো না, পিপাসায় গলা শুকায় মরে গেলেও না। আর আমি ঘরে গিয়ে মাকে বলবো, মা, মাসিমা আমায় পিপাসার জল দেয় নাই। জটিলা বলছে, ও সুবল, শোন শোন, রাগ করছিস কেন? তখন সুবল বলছে, তা বলি ও মাসিমা, তোমার ঘরে জল খেতে যাব বসনে রেখে আমি কি উলঙ্গ হয়ে যাব? হরি বল, হরি বল। না না, তা হবে কেন, তুই আমার ছেলে আয়ানের বসন বদল করে যা। সুবল বলছে, না না, আমি আর জল খাবো না। এই কথা বলে সুবল চলে যাচ্ছে। জটিলা বলছে, ও সুবল, শোন শোন, রাগ করিস না বাবা, না হয় তুই জল খেতে যা, তবে সাবধান, যেন সেই কেলে ছোড়ার নাম আমার বৌমার কাছে বলবি না। তাই এবার জটিলার অনুমতি পেয়ে সুবলে ধীরে ধীরে রায় মন্দিরে প্রবেশ করছে। এদিকে আজ রায়ধনী আমার রন্ধন ঘরে বসে আজ দূর থেকে সুবলের বদন দর্শন করে বলছে, কি বা ঈশ্বরে সুবল পরাণের ভাই, একই অপরূপ দেখা, একই অপরূপ দেখা। কি গাই ঈশ্বরে সুবল পরাণের ভাই, একই অপরূপ দেখা, একই অপরূপ দেখা।
মরম সখা কেমন আছে? আজ বল 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 কুশল বল ভাই তো মরম সখা কেমন আছে? আজ বলি বল বনে কুশল বল ভাই তোর মরম সখা কেমনে আছে? তুই এই অসময়ে কেন বা এলি তোর মরম সখা কেমন আছে? ও তুই অসময়ে কেন ভাই এলি মরম সখা কেমন আছে? আজ বলি বল বনে কুশল বল ও তোর মরম সখা কেমন আছে? বল বল বনের কুশল বল রে মরম সখা কেমন আছে? আরে রাখালের শানে কোন বাবনে মরম সখা কেমন ওই আছে? রাখালের সনে কোন বাবনে তোর মরম সখা কেমন আছে? রাখালের সনে কোন বাবনে মরম সখা কেমন আছে? রাধারানী আমার মনে মনে চিন্তা করছে, সুবনে অসময়ে দুপুরবেলা কেনই বা এলো আর কেমন করেই বা এলো, তাই বলছে সুবল বনে আমার প্রাণ বল্লভের কিছু হয়নি তো? বলে সুবল বনের কুশলে বল। তখন সুবল বলছে রাইধানী বনে তোমার প্রাণ বল্লভ যে ভালো না, সে তোমার বিরহে কাতর হয়ে রাধা কুণ্ডের তীরে অচেতন হয়ে পড়েছে, তাই তো আমি তোমাকে নিতে এলাম। রাধারানী আমার বলছে সুবল সুবল রে আমি কেমন করে যাব? সুবল আমার শাশুড়ি ননদী তারা যে কৃষ্ণবাদী জানিস সুবল, আমার শাশুড়ি ননদী তারা আমাকে হা কৃষ্ণ গোবিন্দ বলে কাঁদিতে দেয় না, তারা আমাকে নয়নে কাজল পরিতে দেয় না, আমায় নীল বসন পরিতে দেয় না। আমার শাশুড়ি ননদী তারা আমাকে নীল আকাশ পানে চাহিতে দেয় না, তারা আমায় যমুনায় জল আনিতে দেয় না, আমাকে হা কৃষ্ণ গোবিন্দ বলে কাঁদিতে দেয় না। তাই আমি কি করি জানিস সুবল? আমি ভিজা কাষ্ঠ সঞ্চয় করি, আর সেই ভিজা কাষ্ঠ আমি উনানে দিই, আর সেই ভিজা কাষ্ঠে আগুনে দিই, এবং সেই ভিজা কাষ্ঠে যে ধোঁয়া হয় সেই ধোঁয়ার ছলা করে আমি হা কৃষ্ণ গোবিন্দ বলে কাঁদি। আমি ধোঁয়ার ছলায় বসে কাঁদি, আমি ধোঁয়ার ছলায় বসে কাঁদি, ধোঁয়ার ছলায় বসে কাঁদি, আমি ধোঁয়ার ছলায় বসে কাঁদি। হা কৃষ্ণ গোবিন্দ বলে ধোঁয়ার ছলায় বসে কাঁদি। আমি হা কৃষ্ণ গো গোবিন্দ বলে আমি ধোয়ার ছলায় বসে কাঁদি। হা কৃষ্ণ গোবিন্দ বলে ধোঁয়ার ছলায় বসে কাঁদি। আমার কৃষ্ণ দেখো
ধোয়ার চলা বসে কাঁদি ভিজা কষ্ট উনানে দিয়ে আমি ধোয়ার ছলা বসে কাঁদি। আমি ভিজা কষ্ট ওনানে দিয়ে আমি ধোঁয়ার ছলায় বসে কাঁদি কৃষ্ণ দেখা দাহে বলে আমি ভিজা কষ্ট ওনানে দিয়ে আমি ধোয়ার ছলায় বসে কাঁদি। কৃষ্ণ দেখা দাহে বলে আমি ধোয়ার ছলায় বসে কাঁদি। আমি ভিজা কষ্ট ওনানে দিয়ে আমি ধোয়ার ছলায় বসে কাঁদি। আমি ভিজা কষ্ট ওনানে দিয়ে আমি ধোঁয়ার ছলায় বসে কাঁদি আজ রাধারানী আমার বলছে সুবল, আমার শাশুড়ি ননদী তারা যে কৃষ্ণবাদিনী, আমি কেমন করে রাধা কুণ্ডের তীর পরে শ্রী গোবিন্দ সনে দেখা করতে যাব বল সুবল। তখন সুবল বলছে রাইধনী ভেবো না, সে উপায় আমার কাছে আছে। শোনো, আমার বসন তুমি পড়ো আর তোমার বসন আমি পড়ি, রাধা সেজে ঘরে থাকি। এবার রাধারানী আমার কি করেছে না নিজ বসন সুবলকে দিয়েছে আর সুবল নিজ বসন রাধারানীকে দিয়েছে। কেমন করে সুবল রাধারানীর বসন ধারণ করেছে আর রাধারানী আমার অতি সুন্দর করে সুবলের ছোট্ট চুলে কবরী দিয়ে অতি সুন্দর করে বেঁধে দিয়েছে। কেমন করে নিজ হাতের কঙ্কন খুলে সুবলের হাতে পরায় দিয়েছে। সুবল রাধারানী হয়েছে আর রাধারানী কি করেছে না সুবলের ধুতি অর্থাৎ রাখালিয়া আধো ধুতি নিজে পরিধান করেছে। রাধারানী সুবল হয়েছে কিন্তু মনে মনে চিন্তা করছে যে আমার শাশুড়ি ননদী আমাকে ধরে ফেলবে না তো। নিজেকে পরীক্ষা করতে গিয়ে দেখলেন সবই ঠিক আছে, কিন্তু নারী জাতি স্তন যুগলবাদী হলো। তাই বলছে সুবল আমার শাশুড়ি ননদী আমাকে ধরে ফেলবে না তো। সুবলে বলছে রাধে ভেবো না, সেই উপায়ও আমার কাছে আছে। তখন সুবল সে বাছুরি বেশধারী যোগমায়াকে রাধারানীর বক্ষে তুলে দিয়েছে। আর রাইধনী আমার সেই বাছুরিকে বক্ষে নিয়ে মনের আনন্দে চলেছে রাধা কুণ্ডের তীরে। এবার জটিলার সম্মুখে যেই চলেছে জটিলা বলছে এই সুবল জল খেয়েছিস? ধনী মাথা নেড়ে উত্তর দিলেন হু। আমার বৌমা জল দিয়েছে তো? হু তবে এবার বনে যেতে পারবি? হু তবে এবার বনে যা, আর বিলম্ব করিস না। তাই এবারে রাধারানী আমার কি করেছে না জটিলার অনুমতি নিয়ে বাছুরি বক্ষে নিয়ে প্রাণ গোবিন্দকে ডাকতে ডাকতে চলেছে রাধা কুণ্ডের তীরে। বাছুরি বক্ষে নিয়ে প্রাণ গোবিন্দকে ডাকতে ডাকতে ছুটতে ছুটতে চলেছে রাধা কুণ্ডের তীরে। আজ সুন্দর লাল যশোদা দুলাল, আজ বৃন্দাবন বিহারী, বৃন্দাবন আর সুন্দর লাল
আমাকে ডাকতে ডাকতে রাধারানী আমার রাধা কুণ্ডের তীরে উপনীত হয়েছে। রাধা কুণ্ডের তীরে উপনীত হয়েছে এবং সেখানে গিয়ে রাধারানী দর্শন করছে যে শ্রী গোবিন্দই আমার মাথা নিচু করে রাধারানীর ধ্যানে নিমগ্ন হয়ে বসে আছে। কতক্ষণ রায় আসিবে আর শ্রী গোবিন্দের মোহন মুরলী বংশী ধুলাই গড়াগড়ি খাচ্ছে। মোহন মুরলী ধুলাই গড়াগড়ি খাচ্ছে। এবার মাথা উঁচু করে গোবিন্দই আমার রাধারানীকে দেখে বললেন, সুবল তুই একা এলি কেন? তুই কি তবে বাদিনী জটিলার ভবন থেকে রায়ধনীকে নিয়ে আসতে পারিসনি? বল সুবল, বনের কুশল বল। তখন রাধারানী আমার মনে মনে ভাবলেন যে প্রাণ গোবিন্দ আমাকে চিনতে পারেনি, তবে চিনতেই যখন পারিনি আজ একটা পরীক্ষা করব। গোবিন্দই আমার আমাকে বেশি ভালোবাসে না ওই চন্দ্রাকে বেশি ভালোবাসে? তাই ছলনা করে বলছে, সখা আমি কোনো মতে সে বাদিনী জটিলার ভবন থেকে রায়ধনীকে আনতে পারিনি জানিস? বাবা সেখানে প্রবেশ করা কি মুখের কথা? আর সেই জটিলা বুড়ি আমাকে কিছুতেই রাধারানীর ধারে কাছে যেতে দিল না জানিস? তাই আমি কি করলাম জানিস? আমি তখন কোনো উপায় না পেয়ে চন্দ্রার ভবনে গেলাম। জানিস কানাই, সেখানে যেতে চন্দ্রা কত না যত্ন করে আমাকে বসতে দিল। আরো তুই কেমন আছিস তা কতভাবে জিজ্ঞাসা করলো। কানাই ও যাক, ও নাছার বান্দা রাধারানীর দরকার নাই, তার চেয়ে চন্দ্রাই ভালো, আর সেও তো তোর প্রেয়সী। এই কথা শুনে গোবিন্দই আমারে বলছে, সুবল তুই একই করেছিস? আমার বিরহের কথা চন্দ্রাকে বললি কেন সুবল? দুধের স্বাদ কি কখনো ঘোলে মেটে? তবে হ্যাঁ, তুই যখন রাধারানীকে আনতেই পারলি না, আমি কি করব জানিস? আমি রাধা কুণ্ডে ঝাঁপ দিব। ঝাঁপ দিব আমি তেজি গোপারান বদনে দিব শ্রীরাধরণা আর বদনে দিব সেরা বলিতে বলিতে রাধা কুণ্ডের জলে ঝাঁপ দিচ্ছে। এত বলি রাধা কুণ্ডের জলে ঝাঁপ দিল। এত বলি রাধা কুণ্ডের জলে ঝাঁপ দিল। আরে এত বলি রাধা কুণ্ডের জলে ঝাঁপ দিল। এত বলি রাধা কুণ্ডের জলে ঝাঁপ দিল। আর বাছুরিতে দিয়া ধনি বধূ কোলে নিল। দিয়া ধনি বধূ কোলে নিল। আর বাছুরিতে দিয়া ধনি বধূ কোলে নিল। আর বাছুরিতে দিয়া ধনি বধূ কোলে নিল। বধূ এসো আমার হিয়ায়, বলি এসো আমার হিয়ায়, এসো
গোবিন্দকে বক্ষে জড়ায় ধরেছে। আজ দীনবন্ধু দাসী বলে বড় ভালো ভালো, আজ দীনবন্ধু দাসী বলে বড় ভালো ভালো, দীনবন্ধু দাসী কহে বড় ভালো ভালো। আর সুবলেরও বেশে ধনী বধুরে মিলি, আর সুবলেরও বেশে ধনী মধুর মিলিল, সুবলেরও বেশে ধনী বধুরে মিলি। আর সুবলেরও বেশে ধনী মধুর মিলিল। আমার রাধা শ্যামের মিলন হলো, রাধা তাই বলে হরি বলো, হরি বলো, হরি বলো। হরি বলো রাধা শ্যামের মিলন হলো। সবাই প্রেমানন্দে হরি বলো, রাধা শ্যামের মিলন হলো। প্রেমানন্দে হরি বলো রাধা শ্যামের মিলন আজ হলো। সুবল বেশে রাই ধনী রাধা শ্যামের মিলন হলো। আজ সুবল বেশে রাই ধনী রাধা শ্যামের মিলন হলো। দেখুন, এমনি ভাবে শ্রীমতী রাধারানীর সঙ্গে শ্রী গোবিন্দের মিলন হলো রাধাকুণ্ডের তীরে, কিন্তু এদিকে বাদিনী জটিলার ভবনে বন্দিনী সখা সুবল, তার উপায় কি হবে? দেখুন, সুবল জটিলা ভবনে রন্ধন ঘরে ঘোমটা টেনে দিয়ে বসে আছে। সুবল জটিলা ভবনে রন্ধন ঘরে ঘোমটা টেনে দিয়ে বসে আছে। আর জটিলা বলছে, হ্যাঁ রে কুটিলা, বউ যে সেই রন্ধন ঘরে গেল, এখনো তো বাইরে এলো না, দেখ তো বৌমা কি করছে। তাই তখন কুটিলা জটিলার কথা মতো রাধা রানীকে ডাকতে ডাকতে গিয়ে বলছে, বলি বউ, ও বউ, বউ, কোনো সাড়া নেই, কি করছো হে? তখন সুবল কোনো উপায় না পেয়ে যতবার কুটিলা ডাকে ততবার হু হু করে শব্দ করতে থাকে, আর রন্ধন ঘরের হাড়ি কড়াই থালা বাটি সব ছুঁড়ে মারতে শুরু করেছে। হরি বল হরি বল। তখন কুটিলা ভয়ে মাকে ডাকতে ডাকতে গিয়ে বলছে, মা, মা, সর্বনাশ হয়েছে। জটিলা বলছে, কি হলো? কুটিলা বলছে, ও মা, বউয়ের হুহু রোগে ধরেছে, বইয়ের হুহু রোগে ধরেছে, হুহু রোগে ধরেছে, বইয়ের হুহু রোগে ধরেছে, বইয়ের হুহু রোগে ধরেছে। আজ তাড়া করে দেখবে চলো হুহু রোগে ধরেছে, ও মা তারা করে দেখবে চলো হুহু রোগে ধরেছে, তাড়া করে দেখবে চলো হুহু রোগে ধরেছে। ও মা তারা করে দেখবে চলো হুহু রোগে ও ধরেছে, মা হাড়ি কড়াই রাখলো না, মা হুহু রোগে ধরেছে। ও মা হাড়ি কড়াই রাখলো না, মা হুহু রোগে ধরেছে। কুটিলা বলছে, মা, বউয়ের আগে একবার এমন যেন কি একটা হয়েছিল না, এবার আবার সেই রোগ দেখা দিয়েছে। আমি জানি ওই রাখাল ছেলে শোভলা বউয়ের ঘরে ঢুকেছে যখন, আজ কিছু না কিছু অনর্থ ঘটবেই। জটিলা বলছে, রাগ তোর সব কথা, সেবার সখীগণ বৌমাকে যমুনায় অপহরণ করে ভালো হয়ে গিয়েছিল না, বৌমার সখীগণকে ডাক। তখন নিরুপায় হয়ে ললিতা বিশাখা আদি সখীগণকে ডাকলেন। তারা সকলে মিলে যোগমায়া যোগেশ্বরী মাকে নিয়ে রাধারানীর জটিলার ভবনে এসে উপনীত হয়েছে। আর সখীগণ বলা বলি করছে, ব্যাপারটা কি? তখন বড়িমাকে দর্শন করে জটিলা বলছে, ও বড়িমা, বড়িমা, দেখো না আমার বৌমার কি হয়েছে, আয়ান ঘরে এসে যে পরমাদ ঘটাবে, তুমি আমার বৌমাকে ভালো করে দাও। তাই বড়িমা তো সবই জানেন, কিন্তু ছলনা করে বলছে, দাঁড়া জটিলা, আমি একবার দেখে আসি কি করা যায়। এই বলে রাধে, ও রাধে বলে ডাকতে ডাকতে চলেছে। আর সুবল হাড়ি কড়াই থালা মাটি সব ছুঁড়ে মারতে শুরু করেছে। আর তখন বড়িমা বলছে, এই সুবল, আমি বড়িমা। তখন সুবল বলছে, বড়িমা, ও বড়িমা, আমার প্রাণ বাঁচাও হে যোগেশ্বরী, আমার প্রাণ বাঁচাও হে যোগেশ্বরী, প্রাণ বাঁচাও হে যোগেশ্বরী, প্রাণ বাঁচাও হে আমি বাদিনী ঘরে বুঝি প্রাণে মরি, প্রাণ বাঁচাও হে যোগেশ্বরী। আমি বাদনীর ঘরে বুঝি প্রাণে মরি, প্রাণ বাঁচাও হে যোগেশ্বরী, ও মা যোগ মায়া যোগেশ্বরী, প্রাণ বাঁচাও হে যোগেশ্বরী, আমি বাদিনীর ঘরে বুঝি প্রাণে মরি, প্রাণ বাঁচাও হে যোগেশ্বরী। আমি বাদনীর ঘরে বুঝি প্রাণে মরি, প্রাণ বাঁচাও হে যোগেশ্বরী। বড়িমা বলছো, দাঁড়া সুবল, আমি দেখে আসি কি করা যায়। এই বলে জটিলাকে ডাকতে ডাকতে গিয়ে বলছো, ও জটিলা, কি উপায় হবে? তোর বৌমার দেখছে
সবার বাঁচানোই দায়ী হবে। তখন জটিলা বুড়িমার পায়ে ধরে বলছে, ও বুড়িমা, আয়ান ঘরে এসেছে পরমাদ ঘটাবে, তুমি আমার বৌমাকে বাঁচায়ে দাও। তখন ও বলছে, দাঁড়া আমি দেখি কি করা যায়। এই বলে ললিতা বিশাখা আদিসখীগণকে ডেকে বলছে, ও ললিতা, ও বিশাখা, তোরা আদিসখীগণ চারিপাশে ঘিরে রাধারানীকে মাঝে নিয়ে যমুনায় চল, ওকে পূর্ণ অজ্ঞাহন করাতে হবে। তাই ললিতা বিশাখা আদিসখীগণ চারিপাশে ঘিরে রাধারানীকে মাঝে নিয়ে যমুনায় চলেছে, আর রাধা বেশি সুবল সখীদের মাঝে ঘোমটা টেনে দিয়ে চলেছে। এবার জটিলা ভবনে পেরিয়ে সুবল ছুটতে ছুটতে রাধা কুণ্ডের তীরে চলেছে। ওদিকে রাধারানী আমার শ্রী গোবিন্দ সনে মিলিত হয়ে তড়া করে বনপথে লুকায়ে নিজ মন্দিরে প্রবেশ করেছে। আর কুটিলা বলে, ব্যাপারটা কি, আমাকে দেখতেই হবে। এই বলে কুটিলা ছুটতে ছুটতে রাধা কুণ্ডের তীরে চলেছে। আর সুবল গোবিন্দকে বলছে, কানাই ওই দেখ, কুটিলা কিন্তু এই দিকেই আসছে। তখন গোবিন্দই আমার বলছে, সুবল তুই তো রাধারানীর শাড়ি পরে আছিস, আজ একটা নতুন খেলা করব। তুই আমাকে জড়ায় ধর আর আমি তোকে জড়ায় ধরি। আজ দূর থেকে কুটিলায় দৃশ্য দর্শন করে ছুটতে ছুটতে আয়ান দাদাকে ডাকতে ডাকতে গিয়ে বলছে, দাদা দাদা, সর্বনাশ হয়েছে। আয়ানে বলছে, আজ আমার তোর কি সর্বনাশ হলো? কুটিলা বলছে, দাদা বলে বের হয়ে গিয়েছে, আর বের হয়ে গিয়েছে, বের হয়ে গিয়েছে, দাদা বের হয়ে গিয়েছে, বের হয়ে গিয়েছে, দাদা কলঙ্কিনী বউ আমাদের বের হয়ে গিয়েছে। আজ কলঙ্কিনী বউ আমাদের বের হয়ে গিয়েছে, সেই কুল বাজানো সর্বনাশ বের হয়ে গিয়েছে। আজ কুল বাজানো সর্বনাশ বের হয়ে গিয়েছে, আজ কুলের মাথায় পদ দিয়ে বের হয়ে গিয়েছে। আজ কুলের মাথায় পদ দিয়ে বের হয়ে গিয়েছে। দাদা ঘরের বউ আর সেই কেষ্টার সঙ্গে রাধা কুণ্ডের তীরে কি রঙ্গই না করছে, হরি বল, দেখবে হরি বল। যদি তারা চলো। তখন কুটিলা আয়ানকে সঙ্গে নিয়ে এবার যশোদার নিকট গেলেন, বলে, ও যশোদা, ও রোহিণী, তোমাদের ছেলের কীর্তি দেখবে চলো, আমার কথা তো বিশ্বাস করো না, আজ তোমাদের আমি হাতে নাতে প্রমাণ দেখাবো। এই বলে যশোদা, রোহিণী, আয়ান, কুটিলা সমস্ত ব্রজ গোপীগণ সকলে রাধা কুণ্ডের তীরে চলেছে। এবার তাদেরকে দর্শন করে রাধা বেশে সুবল আর কৃষ্ণ আরো দুজনকে জড়ায় ধরেছে। এবার আয়ান আর তখন স্থির থাকতে না পেরে রাধারানীকে ধরতে গেলেন। আর কুটিলা তখন বলছে, দেখো দেখো, সবাই চেয়ে দেখো। যশোদা রোহিণী তো লজ্জায় চোখ মেলতে পারছে না। আর আয়ান তখন স্থির থাকতে না পেরে রাধারানীকে ধরতে গেলেন। আর রাধা বেশে সুবল কৃষ্ণের চারিপাশে ঘুরতে লাগলেন। আর অমনি আয়ান শাড়ির আঁচলটি ধরে ফেলেছে। আঁচল ধরে যেই না টান দিয়েছে, আজ টানিতে অম্বর সুবল হলো দিগম্বর। আর টানিতে অম্বর সুবল হলো দিগম্বর, টানিতে অম্বর সুবল হলো দিগম্বর। আজ টানিতে অম্বর সুবল হলো দিগম্বর। আজ ব্রজবাসী হৃদয়ে সবাই, আজ ব্রজবাসী হারাইয়ে সবাই, সুবল দিগম্বর হলো গো, দিগম্বর হলো গো, দিগম্বর হলো গো। সুবল দিগম্বর হলো গো। বসন টানিতে সুবল দিগম্বর হলো গো। আজ বসন টানিতে সুবল দিগম্বর হলো গো। এ তো রাধা নয়, রাধা নয়, দিগম্বর হলো গো। এ যে রাধা নয়, রাধা নয়, দিগম্বর হলো গো। আজ ব্রজবাসী হৃদয়ে সবাই, আজ ব্রজবাসী হারাইয়ে সবাই। আয়ান যেই না শাড়ির আঁচল ধরে টান দিয়েছে, অমনি সুবল ল্যাংটা হয়ে গেল। হরি বল, হরি বল। এবার সেই ল্যাংটা সুবল আয়ানের হাত ধরে বলছে, আয়ান আমায় ঘরে নিয়ে চলো, আমার ঘরে নিয়ে চলো না, ঘরে নিয়ে চলো, আমার ঘরে নিয়ে চলো না। ও হে আয়ান ও কুটিলা ঘরে নিয়ে চলো না। আরে ও হে আয়ান ও কুটিলা ঘরে নিয়ে চলো না। আমি তোমাদের ঘরের বধূ, ঘরে নিয়ে চলো না। বলি আমি তোমাদের ঘরের বধূ, ঘরে নিয়ে চলো না। যশোদা রোহিণী মনে আশ্বাস পেলেন। আর তখন গোবিন্দই আমার ছলনা করে মাকে বলছে, দেখলে মা,
আমরা ব্রজ রাখাল মিলে এমনি করে রাজা রানী বউটি বউটি খেলা করি। কোনোদিন বা সুবল রানী সাজে আর আমি রাখাল রাজা সাজি, আর কুটিলা মাসি এমনি করে আমাদের কত কিনা বলে। এই কথা শুনে আয়ান কুটিলাকে ভৎসনা করতে করতে ঘরে নিয়ে গেল, আর মাতা যশোমতী আমার গোপালকে কোলে তুলে নিয়েছে, আর আয়ান কুটিলাকে ভৎসনা করতে করতে ঘরে নিয়ে গেছে। এমনি করে রাধা কুণ্ডের তীরে শ্রী গোবিন্দ সনে সখা সুবলের মিলন হয়েছে। এমনি করে রাধা কুণ্ডের তীরে ভক্তের সঙ্গে ভগবানের মিলন হয়েছে। তাই বলি দেখো ভক্ত আর ভগবানের মিলন হইল, আজ ভক্ত আর ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল, দেখো ভক্ত আর ভগবানের মিলন হইল। আজ ভক্ত আর ভগবানের মিলন হইল, চাঁদ বাদলে সবে মিলে হরি হরি বলো, আর চাঁদনে ভক্তগণে হরি হরি বলো, আজ চাঁদ বাদলে ভক্তগণে হরি হরি বলো, আর চাঁদ বদনে ভক্তগণে হরি হরি বলো, আজ জয় সচিনন্দন জয় গৌর হরি, আর জয় সচিনন্দন জয় গৌর হরি, জয় সচিনন্দন জয় গৌর হরি, জয় সচিনন্দন জয় গৌর হরি, আজ পদ্মের পাতায় পাতায় দিচ্ছেন করতালি, আর পদ্মের পাতায় পাতায় দিচ্ছেন করতালি, আজ পদ্মের পাতায় পাতায় দিচ্ছেন করতালি। আর পদ্মের পাতায় পাতায় দিচ্ছেন করতালি, দেখো ভক্ত আর ভগবানের মিলন হইল, আজ ভক্ত আর ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল, আজ ভক্ত আর ভগবানের মিলন হইল, চাঁদনে ভক্তগণে হরি হরি বলো, চাঁদনে ভক্তগণে হরি হরি বলো। এমনি ভাবে রাধা কুণ্ডের তীরে ভক্তের সঙ্গে ভগবানের মিলন হয়েছে। তা আসুন এবার আমরা সকলে মিলে আমার রাধা শ্যামের যুগলগুণ গান গাইব। সকলে মিলে একসঙ্গে দুটি বাহু তুলে রাধা গোবিন্দের যুগলগুণ গান গাইব। সকলে দুটি বাহু তুলুন। হরি বল হরি বল। আমার রাধা নাচে রে, ওই শ্যাম নাচে রে, দেখো দুহু দুহু অঙ্গ ধরিয়া, আমার রাধা নাচে রে, শ্যাম নাচে রে, দুহু দুহার অঙ্গ ভরিয়া, আমার রাধা নাচে রে, শ্যাম নাচে রে, দুই দুই অঙ্গ ধরিয়া, আমার রাধা নাচে রে, শ্যাম নাচে রে, দুহু দুহু অঙ্গ ধরিয়া।
শ্রবণ দক্ষিণা কীর্তনিয়াকে দিয়ে যাবেন। জনিতাই জয় গৌর জয় রাধেশ্যাম। তো আমার শুধু কৃষ্ণ ভক্তিমতী মায়েরা ও বাবারা, আপনারা সকলে আমাদের গোপাল গোবিন্দের সেবার জন্য সকলে দক্ষিণা দিয়ে যাবেন। আমাদের কমিটির বাবারা আপনাদের সকলের কাছে গিয়ে দক্ষিণা নিয়ে আসবে। আপনারা সকলে যে যেমন পারবেন, যতটা পারবেন গোবিন্দ সেবার জন্য সকলে দান করবেন। নিতাই গৌর হরি বল হরি হরি বল। বল হরি বল। জনিতাই জয় গৌর। তো আমাদের কাছে ভিজিটিং কার্ড আছে, যদি আপনাদের কারোর প্রয়োজন হয় এখান থেকে সে নিয়ে যেতে পারেন। তাই গৌর হরি বল হরি বল। নিতাই গৌর হরি বল, নিত্যানন্দ বল, শ্রী অদ্বৈত বল, শ্রীবাস গদাধর বল।